আজ সকালবেলায় চলে আসলাম জামতলা বাজারে মাছ কেনার জন্য। তো মাছ কীভাবে কিনবো, আজকে শুক্রবার, বন্ধের ছুটির দিন। তো আজকে অতিরিক্ত মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে জামতলা বাজারে মাছ কেনার জন্য। তো দেখেন অনেকে বৈশা বৈশা মাছের দরদাম করতেছে। তো এখানে আসলেই তাজা মাছ সকালবেলায় পাওয়া যায়। তো আজকে জামতলা বাজারে এত পরিমাণ মানুষ আসছে, দাম কিভাবে বলবো, মাছের অতিরিক্ত দাম এবং মানুষ দূর দূরের থেকে আসছে, তো দামের অনেক বেশি। এবং ফাঙ্গাস মাছ দাম করছিলাম, বলতেছে 170 টাকা কেজি। তো বলছিলাম কম সময় দিতে পারবো কিনা, একদম মানুষ দেখছে, তো অতিরিক্ত মানুষ দেখার কারণে দাম বাইরে গেছে গা। তার ফলে আজকে মাছের দামটা হয়ে গেছে অতিরিক্ত। মাছও একটা কেনার ভাও নাই, পরিস্থিতি খুবই খারাপ। তো দেখেন এনে অনেকগুলো মাছ, সিলভার, রুই, কাতলা সব একসাথেই রাখছে মাছগুলো। খুব সুন্দর দেখা যায়। তো আসলে মানুষ দূর দূরান্ত থেকে আইসা মাছের দামটা করে বেশি বাড়ায় লাইছে। তো আমি মাছ কিনতে গেছিলাম গুড়া মাছের আশায়, দেখি সব বড় মাছ, গুড়া মাছও উঠছে, কিন্তু দাম গুড়া মাছ বেশি বড় মাছের থেকে। তাই বিদায় মাছ আসলে অল্প কিনছিলাম। তো দেন সিলভার অতিরিক্ত এখানে, সিলভার রাস্তার পাশে মাছগুলো। সিলভারে আসলে খুব কম দাম হইলো, কিন্তু সিলভারটা খুবই কমে। যে মাছগুলো আমার কাছে 1500 টাকা চাইছে। এগুলো কি 1500 টাকার মাছ? আপনারাই বলেন। 1500 টাকা চাইছে, পরে আমি লাস্টে কইছি 400 টাকা দিবেন কিনা। তো পরে দেয় নাই। তবে পরে আমি চলে আইছি, পরে অন্য জায়গা থেকে অল্প কিছু মাছ নিছি। নেওয়ার পরে পরে আরো 2-3 জন ছিল যে বলছে যে যাবে নান্দালুট বাজারে গুড়া মাছ। যে নান্দালুট বাজারে আমি চলে এসেছি। তো নান্দালুট বাজারে আইসা দেখি গুড়া মাছ পাওয়া যায় না, সব দেখি চাষের মাছ, বড় বড় মাছ, শিং মাছ। এগুলো দেখেন অনেক মাছ। চাইছিলাম যে বেশি করে নিব, কম দরে নেওয়া যাবে। তো এই জন্য চলে আসি নান্দালুট বাজার না, কিন্তু নান্দালুট যাইতে, কিন্তু চৌরাস্তা আড়ত এটা। তো আসলে বলছি, তো চৌরাস্তা আড়তের মধ্যে অনেক বিশাল বড় আড়ত। এখানে প্রচুর পরিমাণ মাছ উঠে এবং বিভিন্ন ধরনের আইটেম মাছ এখানে নিয়ে আসে। এবং দেখেন গাড়ি বইরা মাছ এখনো আসতেছে। তো মাছ যেগুলো আপনার এখন আসা এখনো শুরু হয় নাই, এবং আস্তে আস্তে দেখেন এই যে গাড়িগুলো ভিতরে ঢুকতেছে। তো বাজারের যে একটা পরিস্থিতির আপনাকে একটু তুলে ধরলাম। তো এখনো মাছ পরিপূর্ণভাবে আসে নাই। তো এই যে পানির কারণে কাদা মাটি ভরে গেছে। এই যে দেখেন এই যে মাছগুলো, এগুলো হলো পাবদা মাছ বলে। তো পাবদা মাছগুলো পাইকারিভাবে বিক্রি করতেছে। তো এগুলো দাম দর জিগায় নাই। তো যারা নিব এরা 10 কেজি 5 কেজি করে নিতে হবে, সর্বোচ্চ 5 কেজি। 5 কেজি না নিলে দাম কম রাখবে না। এই যে দেন পাবদা মাছ, অনেক পাবদা মাছ। আমি আসলে দেখলাম যে পাবদা মাছগুলো খুব সুন্দর। এবং দাম কত আসলে জিজ্ঞাসা করি নাই, দামের সংখ্যাটা আসলে বিভিন্ন রেটে বিক্রি করা হইতেছে। আর এগুলো সব হলো পাইকারি রেট। চৌরাস্তা আড়ত, নান্দাইল না, চৌরাস্তা। এগুলো হলো আপনার সিলভারও আছে, এখানে পাঙ্গাসও আছে। সব হলো বড় বড় মাছ, কিন্তু গুড়া মাছের কোনো অবস্থা নেই, দেখি না, সব বড় বড় মাছ। এক একটা মাছ মনে 4 কেজি 5 কেজি করে এরকম অবস্থা মাছ। কিন্তু মাছ কিনলে আসলে চাষের মাছের জন্য যদি বেশি করে মাছ কিনেন, অবশ্যই নান্দাইল চৌরাস্তা চলে আসবেন, এবং এই আড়তে অনেকগুলো মাছ আপনারা কিনতে পারবেন। তো দেখেন অনেক মানুষ আস্তে আস্তে কিছুক্ষণের ভিতরে মানুষ একদম লোড হয়ে গেছে আশেপাশে। তো এই যে দেখেন ট্রাক দিয়ে কীভাবে মাছ নামাইতেছে, বিভিন্ন ট্রাক এবং পিক আপ এগুলো দিয়ে মাছ এখানে ড্রাম দিয়া বিভিন্ন এদের মাছগুলো এগুলো বিক্রি হয়ে গেছে। অল্প মাছ এখানে রয়েছে, এখন নিয়ে আসছে খালি ডালছে। এখনই দেখেন বিক্রি হয়ে গেছে, একদম তাজা মাছ লাফাইতেছে, দেখতেছে। এই মাছগুলো আসলে খুবই চমৎকার এবং স্বাদ হবে।
তো এই যে দেখেন পাবদা মাছও দেন, পাবদা মাছও তাজা। পাবদা মাছ আমি প্রথমে মনে করছিলাম যে ট্যাংরা মাছ, আসলে এগুলো ট্যাংরা না। এরপরে আমি চাইছিলাম দাম দিয়ে খেতাম, পরে আর কই না, কাছে গিয়ে দিয়ে ট্যাংরা। তো এখানে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে কারণ ভিডিওটা অনেকটা তুলে ধরতেছি, তো এই জন্যই এই লম্বা হবে। তো ধ্যান চিত্রটা বাজারের যে আড়তের যে চিত্রটা আপনাকে দেখাচ্ছি, তো খুবই ভালো লাগার মুহূর্তেই আমি মানে হাইটে চলার মতো এবং যে পরিবেশটা পাইছিলাম খোলামেলা, তো এই সময় মানুষ সংখ্যা কম ছিল, তাই আসলে এই ভিডিওটা দেখতে আর মানুষ কিছুক্ষণের ভিতরেই মানুষ একদম লিড হয়ে যাবে। দেন ছোটো ছোটো মাছগুলো, এগুলো মাছ বিক্রি হয়ে গেছে, আইসাই বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। দেখেন কী পরিমাণ মাছ আনছে, এখনই চলে যেতেছে। তো মানুষ তো আসে নাই ঠিক মতো, তারপরও মাছ নিয়ে আইতেছে গাড়ি করে, গাড়িতে দাম বলতেছে, এখান থেকে বিক্রি হয়ে যেতেছে। এই চৌরাস্তা আড়তে অবশ্যই আসতে হলে নান্দাল থানা এবং চৌরাস্তায় এইগুলো আড়তে আপনারা অবশ্যই বড় আড়ত মাছগুলো এখানে পাওয়া যায়। দেন একটা মাছ অনেক ওজন মাছ, আসলে মানুষের জন্য দেখাতে পারি নাই। তো সবাই এই মাছটা একটা ছোট বাচ্চার মতো, এই মাছটা অনেক বড় বিশাল মাছ। মাছ বড় মাছ দেখলে আসলে ভালোই লাগে। তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে। এখন চলে আসতেছি, অবশ্যই আমি চলে আসতেছি আমার গন্তব্যে। আমি এখন চৌরাস্তার দিকে চলে আসতেছি, আমি বাড়ির দিকে চলে যাব। এখন আমি এই অটোতে উঠতে গেছি, এই যে অটো এখন ছেড়ে দিবে চৌরাস্তা। এটা গোল চত্বর, এখানে আসলে গোল চত্বরেই চারপাশেই মোড় আছে, তারাইলে রোড আছে, কেন্দ্র আছে, নামদাইল যেতে আছে, কিশোরগঞ্জ, সব 4 রাস্তা মোড়। এই 4 রাস্তা মোড়ে আসলে যারা যারা এদিকে চলাফেরা করে অবশ্যই এখানে আইসা দাঁড়াইতে হয়। দাঁড়াইতে এলে চারপাশে দেখতে পারবেন ওয়াল সাইড, যেমন সিএনজি স্ট্যান্ড খুবই ভালো করছে একটা জিনিস, যে এখানে যাত্রী বসার জন্য যে একটা ব্যবস্থা করছে উপরে, এটা খুবই ভালো। মসজিদ চৌরাস্তা। এখন আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে, আমি যেখান থেকে আসছিলাম। আল্লাহ হাফেজ। অবশেষে জামতলা এসে এই মাছগুলো কিনে নিয়ে আসলাম, লাড়ি মাছ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।